কলেমা জিকির করলে বাবা পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করতে পারবেন নাই। কলেমা শরীফ পড়লে বাবা নিজের বউকে ফেলে অপরের বউয়ের সাথে কখনো জিনায় লিপ্ত হতে পারবেন নাই। কলেমা শরীফ যদি কলেমার মতো পড়তে পারেন, আল্লাহকে সাক্ষী রেখে বলি অপরের মেয়ের দিয়ে খারাপ চোখে কখনো তাকাতে পারবেন নাই। আপনি যদি কলেমা শরীফের মতো পড়তে পারেন, এই হাত দিয়ে কখনো তুমি তাজ ধরতে পারবে নাই। কলেমা শরীফ যদি পড়ার মতো পড়তে পারো, এই হাত দিয়ে কখনো তুমি লটারির টিকিটের আশা করবে নাই। যদি তুমি কলেমা শরীফ পড়তে পারো, পড়ার মতন যদি পড়তে পারো, ভাইয়ের হক তুমি মারতে পারবে নাই। কলেমা শরীফ যদি ঈমান দিয়ে মজবুতি করতে পারো, ছেলের বিয়ে এ হাতে বরফনের টাকা। তাহলে কলেমা পড়ার শর্ত কত? ওই জন্য বললেন কলেমা পড়লে জীবন হবে আলো, আর মরণের পরে কবরে আল্লাহ রাখবে ভালো। জোরে বলো। এই জন্য কত সুন্দর ভাষায় কবি বলেছেন, একদিন তোমার হবে মরণ, মরণকে তুমি করো স্মরণ। এটা নিজে বানানো কথা, তাই তো নাকি? এটা আমি বলছি, শুনেন কত সুন্দর ভাষায়, যে মরণকে তুমি করো স্মরণ, একদিন তোমার হইবে মরণ। যেদিন তোমার পাশে কেউ রবে না, কলেমা ছাড়া তুমি নাজাত পাবে না। একদিন তোমার হবে মরণ, মরণকে তুমি করো স্মরণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে বাবু মরণকে আমরা স্মরণ করি। আচ্ছা বাবু, আজকে বলুন তো, সারাদিনে একবার কে মরণকে স্মরণ করেছে? ওই জন্য আমাদের কপাল ফাটা। বিশ্ব নবী বলেছেন তারাই হবে বাপের বেটা, যারা সারাদিনে মরণকে স্মরণ করবে। কলেমা পড়লে পারা তার মরণকে স্মরণ হবে। জোরে বলুন। তার মানে আমরা সারাদিনে কলেমা জিকির করতে পারি নাই, ওই জন্য আমাদের মরণের কথাটা অন্তরে স্মরণ হয় নাই। আল্লাহ ওই জন্য আমাদেরকে, এই জন্য কবি আবার বললেন, হাসর দিনে তোমার পাশে কেউ রবে না, দুনিয়ায় থেকে ভুলে যেও না। কি করবেন? কিয়ামতের কথা মনে আছে কাদের? নবী সাহাবাদের মনে ছিল। যেদিন তোমার পাশে কেউ রবে না, হাসর দিনের কথা ভুলে যাবে না। একদিন তোমার হবে মরণ, মরণকে তুমি করো স্মরণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে কি করবেন? কলেমার জিকির করবেন। বুঝাতে পারলাম বাবু? এই জিকিরটাকে এক জায়গায় বসেই করা যায়, চলতে ফিরতে করা যায় না? অবশ্যই করা যায়, অবশ্যই করা যায়। এই কলেমা আবার পড়লে কি বলা হয়? চার কলেমা সঙ্গের সাথী, তাই তো না? কলেমা শরীফ পড়তে হয় মারা যাওয়ার পরে 1 লক্ষ কতবার? 1,24,000 বার মতান্তরে বলা হয়েছে না? এই জন্য যে আমরা কম বেশি 1,24,000 পয়গম্বর দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছিলেন, এটা মুহাদ্দিসিন আকাবিরিন বুজুর্গনের দিন তারাই করেছেন। তাহলে কলেমা শরীফ নিজে নিজের পড়ে নিয়ে যায় না? যায় না? যায়। এই জন্য আমি বলে যাই ভাই, একটা 1000 তাসবিহ তেলাওয়াতে যারা নামাজি বয়স্ক মুরব্বী হয়ে গেছেন বাবু, রাতের বেলা ঈশান নামাজ পড়ে কিংবা ফজরের নামাজ পড়ে যদি আপনার ছেলে সংসার আছে, আর আপনার দায়িত্ব নেই আছে, এরকম চাচা যান অনেক আছেন যারা ছেলেদের রুজি রোজগারে বসে আল্লাহ খাওয়াচ্ছেন, সুখ দিয়েছেন, সেই কলেমা শরীফটা আপনি পড়ে নেবেন। যে আমি প্রত্যেক দিন যদি 1000 বার 2000 বার পড়ে নিই, তাসবিহটাই গুনলেন, একটা খাতাতে লিখে দিলেন যে বাবা যখন সম্পূর্ণ হয়ে যাবে, গোপনে ছেলেকে হোক যাকে ওসিয়াত করলেন, আমি কিন্তু আমার কলেমা শরীফ সম্পূর্ণ করে গেলাম।
যখন মিলাদ হবে বক্সে দেবে, ইনশাআল্লাহ দোয়া করবেন। আর আপনি অপরের জন্য পড়তে পারবেন যে আমার পূর্বপুরুষ চলে গেছে, তাদের জন্য আমি 1,24,000 নিজে কলেমা পড়ে দিতে পারবো। পারবো কি পারবো না? অবশ্যই পারবেন। এই জন্য বলি আমার ভাইজান, চাচা যান, কলেমা যে বুঝেছে সে আখিরাত বুঝে নিয়েছে, ঠিক না ভুল? বিশ্বনবী সাহাবারা কলেমা পড়ার কারণে আখিরাত বুঝে নিয়েছিলেন, কলেমা পড়ার কারণে নামাজ বুঝে নিয়েছিলেন, কলেমা শরীফ পড়ার কারণে হারাম হালাল বুঝে নিয়েছিলেন, কলেমা শরীফ পড়ার কারণে জবান থেকে মিথ্যে কথা ছেড়ে দিয়েছিলেন, কলেমা শরীফ পড়ার কারণে নিজের জীবন কি করেছেন? দিয়ে দিয়েছেন। বলেন শুধু নিজের জীবন কেন, এমনও আছে নিজের কলিজার টুকরা সন্তানের জীবন, নিজের স্ত্রীর জীবন আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে কলেমা ঈমানের সাথে পড়ার তৌফিক দেন। কিন্তু এখন বলবেন বাবা ঈমানের কলেমাটা ধরে রাখবো কি করে? আসলে বিবি তো সারাদিন বাড়িতে টিভি চালায় কি চালায় না? বলছে ভাই এখন তো আপনি অবাক কথা বললেন, বাড়িতে তো আর টিভি নাই। টিভি আছে? বলছে বাড়িতে সারাদিন ওই জিকির চলছে। কোন জিকিরটা? কত রকমের সিরিয়াল বেরিয়ে গেছে যেগুলো আমরা জানি নাই, বুঝতে পারি না। একজনকে জিজ্ঞেস করছি ভাই সিরিয়াল মানে অর্থ কি? বলছে ওই বউ শাশুড়ির যুদ্ধ লাগানো। কি লাগানা? বউ শাশুড়ির যুদ্ধ লাগানা আর স্বামীকে মেরে ঘাড় বাঁকিয়ে দেওয়া। সিরিয়ালের মানে এটা। আমাকে সে আর খুলে বললো না। বলছে ভাই আপনি দেখেননি, আপনি মানেটা বুঝতে পারবেন? পারবেন? যে থ্রি ফায়ার খেলে সেই তো থ্রি ফায়ারের মানে বোঝে নাকি বাবু? যে অপরের বিপদ করে সেই তো বিপদের মানে বোঝে নাকি? যে লটারি কাটে সে লটারি জানে, এইভাবে এই লাগলে এত নাম্বার, এই লাগলে আমি এত টাকা পেয়ে যাবো। সে জেনেই কাটে তো। হাসির কথা বলি নাই, মা বোনেদেরকে দুটো কথা বলে যায়, শেষ করে দেব বাবা। কলেমা জিকির বাড়িতে কি করে হবে? কলেমা ধরার মতো কি করে ধরবে? স্বামী সারাদিন বাদে খেতে এসে দেখছে বিবি লম্বা হয়ে ওই 22 ইঞ্চি টিভি লাগিয়ে দিয়েছেন। কোনটা বুঝতে পারছেন? 14,000, 22,000, 28,000 টাকা দামের ফোন স্বামীকে কিনা করিয়েছেন। স্বামী 250 টাকা বেতনে রাজমিস্ত্রি কাজ করে, স্বামীকে 30,000 টাকা দামের ফোন কিনা করিয়েছেন। প্রত্যেক মাসে 300 টাকা রিচার্জ করাচ্ছেন, শুধু জলসা হাদিস কোরআন শোনার জন্য নয়, ওইটা নিয়েছেন শুধু সিরিয়াল দেখার জন্য। কথাটা ভুল বললাম? দেখছেন না দেখেন নাই? মা বুবুজান হাতে ধরে বলে যায় ওটা করলে, ওটা দেখলে আপনি ঈমানের কলেমা ধরতে পারেন নাই, আপনি সিরিয়াল দেখলে ঈমানের কলেমা পড়ে ঈমানদার হতে পারেন নাই, এই জন্য ওটা আপনার অন্তরে গাঁথা আছে। এমনও দেখা যায় সেদিন দেখলাম স্বামী স্ত্রী অশান্তি একটা কারণে। বলি ভাই কারণটা কি? বলে বাড়িতে চলছে 22 ইঞ্চি টিভি। আমি এসে রাত্রে খাবার চাইলাম, খাবার একদিন আমার বিবি আমার সামনে এনে দিল না। মা বোনেরা হাতে ধরে কষ্টের সাথে কথাটা বলে যায়। বিশ্ব নবী বলেছেন যার উপরে স্বামী রাজি নাই, যার উপরে স্বামী সন্তুষ্ট নাই, সেই মহিলা কোনোদিনও আল্লাহর জান্নাতের সুগন্ধ পাবে না। কি পাবে না? জান্নাতে যাওয়ার কথা বলে নাই। আল্লাহর নবী বললেন আল খুশবুতুল মুমিনিন, যে জান্নাতের খুশবুটা আল্লাহ যদি দুনিয়ায় প্রেরণা করে দেয়, পৃথিবীর মানুষ সবাই পাগলের মতো ছুটতে থাকবে জান্নাতের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন যদি কেউ স্বামীকে কষ্ট দেয়, স্বামী তার উপরে অখুশি হয়ে যায়, স্বামী যদি স্ত্রীর উপরে নারাজ হয়ে যায়, সেই স্ত্রীটা কখনো আল্লাহর জান্নাতের সুগন্ধ পাবে নাই। এরকম পদুয়ায় একটা মাও নেই। এরকম মাহবুবজান আছে বাবু? নেই। আমাদের এলাকায় ঘরে ঘরে পাবেন, বাড়িতে বাড়িতে পাবেন, তাই তো বাবা? বলছে ভাই হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, এই কথাগুলো বলবেন না। মনে মনে করছে ভাই গানের নিয়ে সিরিয়াল নিয়ে তুমি যা খুশি মিলাদ করো। সেদিন এক জায়গায় গেছি, বলছে ভাই তুমি যা খুশি মিলাদ করো, বিয়ে বাড়িতে গান চলবে না, বাদ্য চলবে না, এই জলসাটা করো না। বলছে যদি তুমি করে যাও, আমার মেয়ে আজকাল বাদ দিয়ে পরশু বিবাহ হবে,
আমি তো গান বাজাতে পারবো না, আজকে আকিকার মিলাদ দিয়েছি ভাইজান চাচা যান। আমার বলার উদ্দেশ্য বললাম, বিশ্ব নবী বলেছেন, ফতোয়া আমিনিয়াত কিতাবে বসিরাতে আল্লামা রুহুল আমিন বলেছেন, যদি কেউ সিরিয়াল দেখে সিরিয়ালের অনুগামী হয়, অনুসারী হয়, সিরিয়ালটা তার অন্তরে গেঁথে নেয়, গান শুনে যদি কেউ মনে মনে তৃপ্তি হয়, মনে মনে আনন্দিত হয়, যদি তার মনোপ্রাণে ওই ছবিটা গেঁথে যায়, ও আর মুসলমান থাকে না, ও বেঈমান হয়ে যায়। কি হয়ে যায়? এটা আমার কথা নয়, বসিরাতে আল্লামা রুহুল আমিন ফতোয়া আমিনিয়াত কিতাবের 4th খণ্ডে লিখেছেন। কথাটা বাড়ি নিয়ে যাবেন। আমার বলার উদ্দেশ্য, আপনি আমার রক্তের সম্পর্কে কেউ নয়, কেউ নেই। আমি প্রথমে কি বলেছি? মামিনার লাল, মামিনার দুলাল, উম্মতের কাঙাল। কে বলে গেছেন? উম্মতের কাঙাল। তাহলে বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে সোজা পথে আল্লাহ চলার তৌফিক দেন। অনেকক্ষণ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, ঠিক না ভুল? আর নয়, কেন আর বাড়াবো না, আবার সকালে উঠে আমরা সকালে কাজে কামে যাব। আর আল্লাহ যেন আমাদেরকে সকলকে আল্লাহ বোঝার তৌফিক দেন। না বাবা, আমি বক্তা বকাউল্লাহ আর আপনার শোনাউল্লাহ নাকি? সেই করবেন। জামাই আর শ্বশুরের গল্প অকিয়া শুনেছেন তো নিশ্চয়ই। এখন আমাদের আঙেরিয়া থেকে সালতাবাজিতে একটা বড় খাল আছে, তখন কিন্তু ব্রিজ ছিল না। আর ওখানে আশিকে রাসূল নায়েবে নবী ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি জলসা করতে এসেছেন। সে ফরজ তরফ করার কথা বলেছে যে হাঁটুর উপরে কাপড় তুলো না। বাবা, যারা আল্লাহ ওয়ালা হাঁটুর উপরে কাপড় তুলো না, আল্লাহ ওয়ালা ওলিদের কথাটা কত সুন্দর ছিল না? তো তখন জলসা শুনে মাস্টারমশাই আর বাপ, জামাই আর শ্বশুর দুজন আসছে চলে চলে। তখন তো রাস্তা এত ছিল না, ছিল বাবা? তো চলে চলে আসছেন। একজন শ্বশুরের কানে গামছা আছে, জামাইয়ের কানে গামছা নেই। বুঝতে পেরেছেন? ওভারে আস্তে আস্তে যখন খালটা পার হচ্ছে, দেখছে এতটা নামছে, এত পানি, আবার এত পানি, আস্তে 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 তুলতে তুলতে কাছা বেঁধে দিয়েছে। শ্বশুরকে তখন জামাই বলছে, আব্বাজান কি হলো? বলছে, বাবা কি বলছো বলো। বলে, আব্বাজান ওখানে যে বলে গেল হুজুর হাঁটুর উপরে কাপড় তুলো না, ফরজ তরফ করো না, কথাটা কোথা গেল? বলে, জামাই বাবাজি তুমি কি জানো না, ওখানে যে গামছাটা মেলে জলসা শুনছিলাম, যখন উঠলাম গামছাটা ছেড়ে কাঁধে তুলে নিলাম, ওখানেই রয়ে গেছে। কথাটা বলার উদ্দেশ্য এটা একটা ওয়াকিয়া, কিন্তু বোঝানোর জন্য বাস্তবের ওয়াকিয়া বললাম। কথাটা ভুল বলেছি? ওই শ্বশুর বলছে, বাবা তুমি দেখলে না যে গামছাটা মেলে বসেছিলাম, ওটা ওখানেই ছেড়ে দিয়েছি। বাবা তার মানে কি বাড়ি নিয়ে যেতে হবে, ছেড়ে দিলে হবে না। এখানে বসে শুনেছেন, যদি আপনি আমল না করেন, কিয়ামতের দিনে আল্লাহ তোমাকে রেকর্ডিংটা শুনিয়ে দেবে। এই গুনাহগার আনসুদ্দি বলে একজন বান্দা বলে গিয়েছিল, বান্দা শরীয়ত হাদিস কোরআন কিছুই জানতো না, কিন্তু তোমাদের সামনে যেই কথাটা বলেছিল ওটা শরীয়তের বাইরে ছিল না। ঠিক না বল? তাহলে ছেলের আকিকা দিলে ডিজে গান বাজাবেন? কখনো বাজাবেন না। আগামী দিন থেকে মা বোনেদের হাতে ধরে বলে যাই, মা আর আগামী দিন থেকে সিরিয়াল দেখবে না। যারা ফ্রি ফায়ার খেলে না, ফ্রি ফায়ার খেলবেন না। এগুলোর আমরা রহস্যটা জানি নাই, এই জন্য বাবা আজ আমাদের এই অবস্থা। আমাদের ঈমান, আমল, দোয়া, আকীদা ঠিক নেই। আজকে ঈমানের কলেমাটা পড়ার মতো আমরা পড়তে পারি নাই। আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দেয়, আল্লাহ যেন ছেলে মেয়েদেরকে দ্বীনের রাস্তায় চালিয়ে দেন, আল্লাহ যেন কবুল করেন। এই যে ছেলেগুলো মাদ্রাসায় পড়ছেন, এরা গান শুনতে পারবে? এরা একটা বাজে ছবি নজর দিতে পারবে? কখনো পারবে না। কেন? এদের মধ্যে আছে ইলমে তাসাওয়াত, আল্লাহর দেওয়া জ্ঞান। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন এই বাচ্চা ছেলেটা কোরআন পড়ছিল, কত সুন্দর মধুর লাগছিল। তার মানে কি? ওই কোরআনে আছে আল্লাহর রহমত, কোরআনে আছে সব থেকে ভালো সুর। আল্লাহ বলে, ওর থেকে আমি সুর তুলে রেখেছি জান্নাতে। জান্নাতের ঝুমকো হবে, জান্নাতের গান হবে, জান্নাতে বাদ্য পাবে। বান্দা জান্নাতে যেটা চাইবি সেটা পাবি। তোরা দুনিয়ার সুরে পাগল হস না। জান্নাতে আমি আল্লাহ এত নিয়ামত রেখেছি, জান্নাতের সুর যদি একবার কোনো ব্যক্তি একটা নারীর আওয়াজ শুনতে পেত, পৃথিবীর সব পুরুষরা ওইখানে ছুটতে থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতের নেক নমুনা দেখি না, আমরা মুখে শুনেছি। আর বাড়াবো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আগামী দিনে যেন এখান থেকে আল্লাহ তাআলা বলাই, একটা কিতাব কিনবেন, বেহেশতের শান্তি, দোজখের আযাব, বাড়িতে রাখবেন, ফতোয়া আমিনিয়াত
আমলে নাজাত। এই কিতাবগুলো কিনবেন বাংলায় ছেলেদেরকে, আর কি করবেন বাড়িতে একটু করে পড়াবেন, দিনের তাকিদ দেবেন, তাইলে কিন্তু আর বিয়ে ঘরে গান বাজনা এদিকে উঠে যাবে না যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ জানাব আমল করার তৌফিক দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমার ভাইজান যে নিয়তে আমার বুবুজান অসুস্থ ছিলেন, আল্লাহ ডাক্তার, উনি ডাক্তারকে বিশ্বাসের আগে কাকে বিশ্বাস করেছেন? ইন্নাকা লা শাহিন কাদির, যে আল্লাহ তুমি অন্ধর চোখে দৃষ্টি দিতে পারো, বাবার মুখে বলি ফুটাতে পারো। আয় আল্লাহ তুমি জীবিতকে মৃত, মৃতকে জীবিত করতে পারো, পারে কি পারে নাই? আয় আল্লাহ আমার বুবুজানের যেন আল্লাহ হায়াতে তৈয়বা দান করেন। আল্লাহ খাস করে সকলে দোয়া করবেন আমার আবুল ভাইয়ের পিতামাতা, পাড়া প্রতিবেশী, আল্লাহ সকলের যেন হায়াত দারাজ করেন। এই গ্রামেও যেন আল্লাহ সকলকে নেক এবং এক হয়ে আল্লাহ সকলকে একই সাথে নামাজ আদায় করার তৌফিক দেয়। আয় আল্লাহ এই কমপক্ষে সাবানের চাঁদে 2টো রোজা রাখবেন, তাতে আপনি সোমবার রোববারও রাখতে পারেন, শনিবার রোববার রাখতে পারেন ইনশাআল্লাহ। কমপক্ষে 2টো রোজা রাখবেন। আর রমজানের মাস এলে আলহামদুলিল্লাহ আমরা সকলে দোয়া চাইবো আল্লাহ যেন আমাদের